এবং আমরা সেটি দেখছি যে নামাজে জানাজা সম্পন্ন হবার পর এই বিশাল যে চত্বর এখান থেকে বের হয়ে যাচ্ছেন, এবং যখন নামাজে জানাজা শুরু হয়েছিল তখন আমরা এখানে আগত মানুষদের ঠুকরে কাঁদতে দেখেছি। এখানে জনতাকে এই জনসমুদ্রে কেঁদেছেন শরীফ ওসমান হাদির ভাইও, এবং এইখানে ইনকলাব মঞ্চের সদস্য তিনি যখন বক্তব্য রাখছিলেন তখন কিন্তু এইখানে একটা আবেগঘন পরিবেশ তৈরি হয়েছে, এবং সেইখানে উনি স্পষ্ট করে বলেছেন, এই বক্তারা স্পষ্ট করে বলেছেন, এই যে শরীফ ওসমান হাদিকে গুলি করবার পর ৬-৭ ঘন্টা পর যদি সীমান্তে দিয়েও সে যদি অন্য কোথাও চলে যায় তখনও একটা বিরাট সময়ের প্রয়োজন, কিন্তু এত সময়ের মধ্যেও কেন তাদেরকে ধরা গেল না, এবং আজকে এই যে ৭ দিন অতিবাহিত হতে চলেছে কেন তাদের ধরা গেল না, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ সহ এই দাবিগুলো তারা এখান থেকে করেছেন। এবং একই সঙ্গে আমরা দেখছি যে ইনকলাব মঞ্চ বলছে যে সিভিল এবং মিলিটারি ফোর্সে এই গোয়েন্দা সংস্থা সহ বিভিন্ন জায়গায় যে ঘাপটি মেরে এই জুলাই গণঅভ্যুত্থান বিরোধী যারা রয়েছে তাদেরকে অপসারণ করার একটা দাবি তিনি এখানে জানিয়েছেন। যতবারই এখানে শরীফ ওসমান হাদিকে জড়িয়ে নানান ধরনের বক্তব্য, নানান ধরনের স্লোগান এখানে দেওয়া হয়েছে, ততবারই কিন্তু এখানকার মানুষেরা, এখানে অংশ নেওয়া জনতা উদ্বেলিত হয়েছেন। তারা কিন্তু আকাশ বাতাস বা গগন বিদারী স্লোগানে এই পুরো এলাকা প্রকম্পিত করে ফেলেছেন। এবং আমরা যেটি দেখছি যে বিশাল এই ময়দান থেকে শরীফ ওসমান হাদিকে এখন নিয়ে যাওয়া হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে, যেখানে তার দাফন হবে এবং যেখানে একই সঙ্গে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধি কিংবা কবর রয়েছে। আমরা যেটি দেখছি যে এইখানে আগত মানুষদের মধ্যে একটা দৃঢ় চেতা মনোভাব আমরা দেখেছি। তারা শরীফ ওসমান হাদিকে ভালোবেসেছেন শুধু রাজনীতির কারণে নয়, বরং শরীফ ওসমান এই যে একজন অরাজনৈতিক মানুষ এবং তিনি যে আধিপত্যবাদ বিরোধী লড়াইয়ের এমনভাবে তিনি নিজেকে গড়েছেন এবং প্রকাশ করেছেন এবং মাঠের সেই সমস্ত কর্মকাণ্ড দেখিয়েছেন, এই কারণে তারা শরীফ ওসমান হাদিকে এই দেশের একজন দেশপ্রেমিক নেতা হিসাবে, তিনি বয়সে তরুণ কিন্তু একজন সম্ভাবনাময় নেতা হিসাবে, এবং তারা এতটা ভালোবাসেন এখানে এসেছেন, যাদের সামনে আমরা মাইক্রোফোন ধরেছি তারা কিন্তু কেঁদে ফেলেছেন এবং তারা বলেছেন যে এই ধরনের ভারতীয় আধিপত্যবাদ বিরোধী এই ধরনের বক্তব্য, বিবৃতি বা অবস্থান তারা নিকট অতীতে অন্য কাউকে দেখেননি, এবং তারা এটাই ভাবছেন যে আগামীতে তারা যেমন শরীফ ওসমান হাদির যে আদর্শ সেটি বাস্তবায়নের চেষ্টা করবেন। এই শরীফ ওসমান হাদির কণ্ঠস্বরকে থামিয়ে দেওয়ার জন্য তাকে যে হত্যা করা হয়েছে, তারা আজ সকলে মিলে শরীফ ওসমান হাদি হবেন, তারা শরীফ ওসমান হাদির কণ্ঠস্বর হবেন। এইখানে আমরা দেখছি যে শরীফ ওসমান হাদিকে বহনকারী যে ফ্রিজার সেটি জনতায় ঘেরা, এবং সেটি এই জনস্রোত কেটে কেটে কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছে, এবং এই ফ্রিজারের গন্তব্য কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ, যেইখানে তিনি শায়িত হবেন। এবং তিনি নিজেও একজন কবি ছিলেন, এবং তার কণ্ঠে যখন তিনি তুলতেন বিদ্রোহী কবিতা, আমি সেই দিন হব শান্ত, জেনে উৎপ্রীতের কন্দ্রোল আকাশে বাতাসে রনিবে না, তখন মনে হতো যে এই জাতীয় কবি, এই বিদ্রোহের কবি, এই দ্রোহের প্রতীক, এই হাদির জন্যই তিনি কবিতাটি লিখেছেন। এবং সেই দ্রোহের কবির পাশে আরেক দ্রোহের প্রতীক শরীফ ওসমান হাদির আজ বিদায় হবে, সেখানে তার দাফন হবে, এবং তার এই শেষ বিদায়ের সমস্ত আনুষ্ঠানিকতা
4 গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ মাত্র 70 টাকায়।